রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিয়ত সেই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের, কিন্তু সেই রাস্তা মেরামতিতে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় পঞ্চায়েত। বারবার পঞ্চায়েতের কাছে আবেদন করেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোতিষীরাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামের এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট ক্ষুব্ধ পঞ্চায়েতের ভূমিকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতিপূর্বে একাধিকবার পঞ্চায়েতকে জানানো হয়েছিল পালপাড়া এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদের যেমন সমস্যা হচ্ছে, তার পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্র সহ শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়েও দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বর্ষার মরশুম শুরু হয়েছে, বৃষ্টিতে জল কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। মানুষজনের যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। পঞ্চায়েতকে বারবার জানানো হলেও কোনো রকম সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অবশেষে রবিবার দিন স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তা সংস্কারে হাত লাগালেন। মাটি দিয়ে ইট ফেলে গ্রামের বিভিন্ন বয়সী মানুষজন একত্রিত হয়ে এই বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন। পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামের বাসিন্দারা। আমরা দীর্ঘদিন পঞ্চায়েতকে রাস্তা জানিয়ে এই রাস্তা সুরা পাইনি। এই ইটের সামনে পেছন দিকে আমার পেছন দিকে উপস্বাস্থ্য কেন্দ্র, অমরপুর বাঁ দিকে অমরপুর হাই স্কুল, ডান দিকে দাঁতপুর চিকিৎসালয়। এইখানে স্কুলের ছেলেমেয়েরা যাওয়ার জন্যে জল জমে যায়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত কোনোরকম আমাদের রাস্তা করে দেয়নি। আর এখানকার ছেলেমেয়ে গ্রামবাসীরা যা যেমন তেমন এই অমরপুরের এই 2-3টে গ্রামের যে উপস্বাস্থ্য কেন্দ্রের রুগী বা পেশেন্টরা যা আসে তারা প্রতিনিয়ত জল পেয়ে আসে, এবং দিদিমণিরা যা আসে তারা প্রতিদিন জল পেয়ে আসে। সবার নজরে পড়ে, কিন্তু এই রাস্তার প্রতি কারো কর্ণপাত হয়নি। তাই আজকে আমরা ছেলে মিলে দেখে স্কুলের ছুটি আছে, তাই বাচ্চা ছেলেদেরকে সবাইকে নিয়ে, কাকা যারা সবাইকে নিয়ে আমরা এই রাস্তা আজ করছি। এর আগের দিনও আমরা নিজেরা লেগে করছি, আজকেও এই রাস্তা নিজেরা লেগে করছি। প্রশাসনকে জানিয়ে, পঞ্চায়েতকে জানিয়ে দেখে গেছে, বারবার বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ছেলেরা স্কুল যাওয়ার জন্য রাস্তায় জল জমে যায়, কাদা হয়, পোশাক ভিজে যায়। তারপরে এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে প্রচুর লোকজন জড়ো হয়, তারা ওই কাপড় তুলে কোনো রকমে উপস্বাস্থ্য কেন্দ্রে যায়। আর কি বলবো, দুঃখের কথা। আমার বয়স তো প্রায় ৭৭ বছর হয়ে গেল। সিপিএম সরকারও গেছে, নতুন তৃণমূল সরকার এসছে, তৃণমূলকেও বলে বলে কোনো কাজ হয়নি। হ্যাঁ, যার জন্য আমাদের গ্রামের ছেলে ছোকরা সমস্ত নিয়ে আমরা নিজেরা নিজেদের রাস্তা তৈরি করছি। স্থানীয় পালপাড়া এলাকার বাসিন্দারা তারাও মারাত্মক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে গেলেও তাদের যেমন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, অসুস্থ মানুষজনকে দূরবর্তী কোনো স্থানে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলেও সমস্যার মধ্যে পড়তে হয়। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই প্রতিনিয়ত উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন মানুষজন। পড়ুয়াদেরও যাতায়াত রয়েছে, আর বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কাদায় পিছল পথে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে, জনপ্রতিনিধিরাও জানেন এই সমস্যা সম্পর্কে, তবুও কোনো রকম উদ্যোগ গ্রহণ না করায় অবশেষে রবিবার দিন নিজেরাই উদ্যোগী হয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কারে হাত লাগালেন অমরপুর এলাকার বাসিন্দারা। দুঃখের কথা কি বলবো, নিজেদের রাস্তা নিজেদেরই করতে হচ্ছে। পঞ্চায়েত তো কোনো নজরদারি দেয়নি এদিকে। পঞ্চায়েতকে বলা সত্ত্বেও পঞ্চায়েতের নেতা মন্ত্রী সবাই আসে আমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হলে, রাস্তা দেখে, জল জমে যায় এক হেঁটু করে। ছেলেরা বাচ্চা ছেলেরা স্কুল যায়, ছেলে মেয়েরা স্কুল যায়, সে জামা কাপড় গুটিয়ে যেতে হয়। হ্যাঁ, আমরা কি করলাম, বাধ্য হয়ে নিজেদের রাস্তা নিজেদের ঘরে বাগাতে হচ্ছে। পাড়াতে কিছু চাঁদা কালেকশন করে জেসিপি দিয়ে আমরা মাটিটা ফেলিয়ে, ইটফিট ফেলিয়ে স্কুলকে বলে এই মাটিটা নেওয়া হয়েছে, ইটফিটগুলো নেওয়া হয়েছে, নিয়ে আমরা এই রাস্তাটা সংস্কার করছি যাতে আমাদের যাওয়ার সুবিধা হয়। পঞ্চায়েত কোনো কাজ করেনি, রাস্তাটা বলে কোনো কাজ হয়নি। আমাদের তাই নিজেদের করতে হচ্ছে। এক হাঁটু জল, বর্ষা হলে এক হাঁটু জল, ছোটো ছেলেমেয়েদের স্কুলে পড়াতে হয়, তাদের জল পেরিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে রাত্রেখানে জল আমরা যাবো কী করে। দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়নি, যার জন্য আমাদের নিজেদের বাচ্চা ছেলেদের আমাদের নিজেদের কাজ করতে হচ্ছে।